সরলগুলো করি চলো। এখানে কি আছে দেখো, 3 পূর্ণ 3 4 ভাজিত 2 পূর্ণ 1 2। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, পূর্ণগুলো ভেঙে নেব। তাহলে আমাদের 4 3 কত হয় 12, আর 3 কত 15। তাহলে আমরা লিখে নেব এখানে 15/4 ভাজিত এখানে কত 2 2 4 একে কত 5, 5/2 সমান। এরপর 15/4, এরপর ভাজিতটা গুণিত করলে কি হবে, সংখ্যাটা উল্টে যাবে, 2/5। তারপর কাটাকুটি করে নেব, 2 একে 2, 2 2 4, 5 একে 5, 5 3 15, তাই তো। সমান দিয়ে আমরা কত লিখব, 3/2 সমান। এরপর উপরে যেহেতু বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আছে, তাহলে এটা আমরা পূর্ণে ভেঙে নেব। পূর্ণে ভেঙে নিয়ে যদি আমরা ধরো ভাগ করি, এটাকে ধরো 2কে 3 দ্বারা, 2 কে 3 দ্বারা কত 2 একে 2 বিয়োগ করলে 1, তাহলে আমাদের কত হলো 1 পূর্ণ 1 2। তাহলে আমাদের হয়ে গেল 1 পূর্ণ 1 2। চলো এরপর পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে আছে 50/51 ভাজিত 15। তাহলে এটা আমরা করব সেমভাবে। চলো কি করব, 50/51 এ ভাজিতটাকে গুণিত করে নেব। আর এখানে কি 15 নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে এটা আমাদের উল্টে গেলে কি হবে 1/15। এরপর আমরা কাটাকুটি করব, 3 5 15, 5 10 50। তাহলে আমাদের কত হলো, উপরে হলো আমাদের 10, আর নিচে কত হলো 51কে 3 দিয়ে গুণ করলে কত হবে 3 একে 3, 3 5 15। তাহলে 10/153। যেহেতু উপরে আমাদের কি ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, সেহেতু এটা আমাদের কি ভাগ করা যাবে না। অতএব আমরা পরের অঙ্কটা করি চলো। পরের অঙ্কটা কি আছে, 1 ভাজিত 5/6। তাহলে আমরা 1-এর নিচে কিছু নেই, মানে 1। তাহলে আমরা এখানে 1 ভাজিতটা গুণিত করে নিলে কি হবে আমাদের 6/5, তাই তো। তারপরে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমাদের সমান দিয়ে কি হলো, 1-এর সাথে গুণ করলে 6-এর সাথে 1 গুণ করলে 6 একে 6 5। এরপর আমাদের এটা যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, সেহেতু এটা আমরা পূর্ণে বার করে নেব। এখানে দেখো ভাগটা যদি করে নিই, 5 এখানে 6, 5 একে 5 1, তাহলে আমাদের হয়ে গেল 1 পূর্ণ 1/5। তাহলে 1 পূর্ণ 1/5। চলো এরপর পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটাতে কি আছে, 156/121 ভাজিত 13/22। চলো করি। কি করব আমরা এখানে 156/121 ভাজিতটা গুণিত করে নেব। তাহলে আমাদের উল্টে যাবে 22/13। তাহলে আমরা কাটাকুটি করলে 11 দিয়ে কাটাকুটি করতে পারি, 11 2 22, এখানে 11কে 11, 11কে 11। তাহলে 11 হয়ে পর 13টাকে আমরা কি করব, 156 দিয়ে কাটাকুটি করব, 13কে 13, 13 একে 13, এখানে আমরা 13কে 13 আর কত আমাদের 2, 13 2 26। তাহলে 12 2 আমাদের সমান দিলে কত, 12 দিয়ে আমাদের হয়ে গেল 24/11। এখানে যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে এটা ভাগ করা যাবে না। চলো এরপর পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে আছে 1 পূর্ণ 1 2 ভাজিত 4/9 ভাজিত 13 পূর্ণ 1 3। তাহলে আমরা প্রথমে আগে যে সংখ্যাগুলো পূর্ণতে আছে সেগুলো আগে পূর্ণটা ভেঙে নেব। তাহলে চলো 2 একে 2, 1 3 সমান 3/2 ভাজিত এখানে কত 4/9 ভাজিত এখানে কত 13 2 কত আমাদের 26, একে 27, 27/2। এরপর আমরা তাহলে কি করব, 3/2 ভাজিতটা গুণিত 9/4 ভাজিতটা গুণিত 2/27, তাই তো। এবার আমরা কাটাকুটি করব। দেখো 2 একে 2 2 কাটিয়ে গেল। তারপরে আমরা কি করব, 3 একে 3, 3 9 27, 9 একে 9। আমাদের উত্তর কত হলো, সমান 1 হয়ে গেল 4। চলো এরপর পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা করি চলো। দেখি পরের অঙ্কটা কি আছে, 9/10 ভাজিত 3/4 গুণিত 2/5। তাহলে চলো
কি করবো, এখানে আমরা 9/10 ভাজিতটা গুণিত 4/8, 8 4 বলা হয়ে গেল, আসলে বাংলা ইংলিশে গুলিয়ে গিয়েছিল। 8/3 গুণিত কত, এটা যেহেতু গুণিত তাহলে যা আছে সেটাই থাকবে। এরপর আমরা কাটাকুটি করে নিই। এখানে দেখো 2 একে 2 কত, 2 5 10, 3 একে 3, 3 3 9 সমান। তাহলে আমাদের এখানে কত আছে, উপরে 3 আর কত 8 আছে, 3 8 কত হয় আমাদের 24, তাই তো হয়ে গেল 24, 5 5 25, তাহলে হয়ে গেল আমাদের 24/25। যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাই এটা ভাগ করা যাবে না। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে 2 পূর্ণ 1 এর 3 ভাজিত 1 পূর্ণ 1 এর 6 ভাজিত 2 পূর্ণ 1 এর 4। ঠিক আছে, আগে প্রথমে আমরা কি করব, পূর্ণগুলো ভেঙে নেব। 3 2 6, 1 7, 7/3 ভাজিত 6 কে 6, 1 7/6 ভাজিত 4 2 8, 9/4। এরপর আমরা কি করব, সমান 7/3 এই ভাজিতটা গুণিত 6/7, উল্টে যাবে, পরে এটা উল্টে যাবে 4/9। তাহলে আমরা কি করব, সাথে সাথে কেটে গেল, এখানে 3 একে 3, 3 2 6, তাই তো। তাহলে আমাদের কত, 2 4 কত হয় আমাদের, 2 4 8/9। উপরে যেহেতু আমাদের ছোট সংখ্যা আছে, তাই এটা আমাদের ভাগ করা যাবে না। চলো এরপর পরের অঙ্ক করি। পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে কি আছে, 20 ভাজিত 7 পূর্ণ 1 এর 4 গুণিত 3/5। ঠিক আছে, তাহলে চলো করা যাক। এখানে আমরা 20 ভাজিত, এখানে এটাকে আমরা কি করবো, পূর্ণটাকে ভেঙে নেব। কত, 4 7 কত হয় আমাদের 28, একে 29, তাই তো 29/4 গুণিত 3/5 সমান। তাহলে এখানে আমরা কি করব, 20 গুণিত 4/29, তাই তো গুণিত কত 3/5, তাই তো। এখানে আমরা কাটাকুটি করে নেব। 5 একে 5, 5 4 20 সমান, এখানে কি 4 4 কত হয় আমাদের 16, 3 16 কত 48, তাহলে হয়ে গেল 48/29। যেহেতু উপরে আমাদের কি বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে, তাহলে এটা আমরা চলো পূর্ণে বার করে নিই। চলো এটা ভাগ করে নিই রাফে। দেখো এখানে দেখো 29 আর কত আমাদের 48, তাই তো 29 আর এখানে আমাদের 48। তাহলে চলো এটা আমরা ভাগ করে নিই। 29কে 48 আর প্রথমে আমরা কি করব, 1 খাবো। 29 একে 29, বিয়োগ করলে 9 থেকে 4 মধ্যে বিয়োগ করলে 9, 1 3 1 19, তাহলে হয়ে গেল 1 পূর্ণ 19 29। তাহলে আমরা লিখে নিই সমান দিয়ে 1 পূর্ণ 19 29। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা করি চলো। এখানে কত আছে, 3.15 ভাজিত 2.5। তাহলে দেখো এখানে দেখো তোমার হচ্ছে যে যেহেতু এগুলো দশমিকে আছে, আমাদেরকে কি করতে হবে, দশমিকটা তুলে নিতে হবে। ঠিক আছে, দশমিকের জন্য আমরা পাবো 1। এরপর দশমিকের পরে যটা সংখ্যা থাকবে আমরা 1-এর গায়ে তটা শূন্য দেবো, বুঝতে পারছো। এখানে দশমিক আছে, আমাদের দশমিকের জন্য আমরা 1 নিয়ে নেব। তারপরে এখানে কটা সংখ্যা আছে, 2টো, তাহলে আমরা কি করবো, 1-এর গায়ে 2টো শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে আমরা লিখিয়ে নেব 315 বাই দশমিকের জন্য 1। তারপর দশমিক যেহেতু তুলে দিলাম 1, এরপর দশমিকের পরে কটা সংখ্যা আছে, 2টো, তাহলে আমরা লিখে নিলাম 100 ভাজিত। এখানেও আমরা লিখে নেব 25, দশমিকের জন্য 1, আর আমাদের কত দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1টা, তাহলে আমরা করে নিলাম 1টা শূন্য, তাহলে হয়ে গেল 10। পর চলো আমরা 315/100 ভাজিতটা গুণিত করলে কি হবে, 10/25, তাই তো। পর একটা শূন্য কেটে গেল। এবার 25কে আমরা হচ্ছে তোমার 315 দিয়ে কাটকুট করবো, তাই তো। ধরো আমরা করলাম 5 5 25, তাই তো। আর এটা হচ্ছে 5 6 30,
আর হচ্ছে 3 5 15। তাহলে আমাদের ওইখানে সমান দিয়ে কত লিখবো? 63। এখানে কত? 5 10 50। যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাই এটা আমাদের ভাগ করা যাবে না। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কি আছে দেখি। এখানে দেখো কত আছে, 35.4 ভাজিত 0.03 গুণিত 0.06। তাহলে চলো এটা কীভাবে আমরা দশমিকগুলো কীভাবে তুলবো। এখানে যেহেতু দশমিকের জন্য আমরা 1, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা। তাহলে আমরা এখানে কত লিখবো? 354। এখানে যেহেতু দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার জন্য আমরা 1-এর গায়ে একটা 0 10 ভাজিত এখানে কত? দশমিক, এখানে 3 আছে। দশমিক যেহেতু দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা, তার জন্য আমরা 1-এর গায়ে দুটো 0 100 হয়ে গেল। ভাজিত এখানে কত আছে? আমরা 0.06। তাহলে 6 বা দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে 1-এর গায়ে দুটো সংখ্যা সমান 354/10 ভাজিত এটা গুণিত 100 কত? 3 ভাজিত এটা গুণিত, এটা আমরা ভাজিত লিখেছি, এটা গুণিত হবে। ঠিক আছে, এটা গুণিত হবে, গুণিত, তাহলে গুণিত 6/100। ঠিক আছে, তাহলে 100 100 কেটে গেল, 3 একে 3, 3 2 6, 2 একে 2, 2 5 10। তাহলে আমাদের হয়ে গেল 354। এখানে 5 2 5 10 বললাম, নিচে কত হবে? 354/5। তাহলে দেখি এটা আমরা কি করব, ভাগ করে নিই। যেহেতু উপরে আমাদের বড় সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 354কে 5 7 কত? 35 4। তাহলে কি করব আমরা? 4 যেহেতু 5-এর থেকে কি ছোট, তাহলে আমরা একটা 0 দশমিক নিয়ে আসবো 40। 5 8 40 হয়ে গেল। তাহলে সমান দিয়ে কত হলো? 70.8। তাহলে চলো পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি আছে আমাদের দেখো, 2.5 গুণিত 6 ভাজিত কত? 0.2। ঠিক আছে, এটা এরকমভাবে আমরা করব। কত? 25 কত আছে? দশমিকের পরে একটা 0, তাহলে হয়ে গেলো 10 গুণিত 6। এখানে কত? ভাজিত কত? দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমাদের হয়ে গেলো 5/10 সমান। তাহলে এখানে আমরা কত করবো? 25/10, 6-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এখানে গুণিত 6 গুণিতটা ভাজিত হয়ে যাবে, তাই তো? ভাজিতটা গুণিত হয়ে গেল। এবার আমরা কত হবে? এখানে আমাদের 10 হয়ে গেল 5। তো এটা 5 5 আমাদের হয়ে গেল 25। 10 10 কেটে গেল, সমান 5 6 30 হয়ে গেল।